আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এবং আজকে সবে বরাতের রাত, তো মানে বুঝতে পারছেন হালুয়া রুটি। তো গাইস আজকের ব্লগটা শুরু করছি, তো সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি না পোস্ট করে দেখুন। চলুন শুরু করা যাক। তো এগুলো হচ্ছে সুজি। তো সুজিটা তীর সুজি, খুব ফ্রেশ একটা সুজি। Yes guys, তো এই ফাঁকে আমরা দুধ গরম করে নিচ্ছি, গাঢ় করে জাল দিচ্ছি মিল্ক। দুধটা ঘন করে জাল দিয়ে নেবেন খুব সুন্দর করে। তো গাইস আমি অনেক পরিশ্রম করেছি, দেখছেন আমার মুখে ময়দা লেগে আছে। তো এখন আমরা কড়াইয়ে বসিয়েছি চুলায়। কড়াইয়ের মধ্যে আমরা রনি ঘি দিচ্ছি, 1 নম্বর ফ্রেশ রনি ঘি। প্রাকৃতিক ঘিটা আমার আব্বু একদম প্রাকৃতিক ফ্রেশ একটা আমার আঙ্কেলের থেকে অর্ডার করেছে। এটা কিন্তু অনেক ইয়ামি ইয়ামি। তো এই ঘিয়ের মধ্যে আমরা এখন 2টা এলাচ দিয়ে দিচ্ছি, বড় 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 এলাচ। এবং তেজপাতা তো দিচ্ছি এখন আমরা আমরা। তেজপাতা দেব, ছোট ছোট 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা এলাচ। তো এখন আমরা হালকা কাঠি দিয়ে হালকা নেড়ে নিব। তো তেলটা গরম হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে। এটা লাল হলে এটার ভিতর সুজি দিয়ে দিব আমরা। এখানে আরো একটু গরম তো হতে হবে। এটা রনি ঘি গরম হয়ে আসছে, তো এখন আমরা সুজি দিয়ে দিচ্ছি রনি ঘির মধ্যে। তো সুজি আর রনি ঘি সব একসাথে আমরা নেড়ে নিচ্ছি সুন্দর করে। একদম সাদা সাদা আঠা সুজিটা আঠা কিন্তু করছে। লাল করা যাবে না, সাদা সাদা রাখতে হবে। লাল হয়ে গেলে একদম গায়েব খতম। বৃষ্টি দেখা যাবে। এটা একটু তো ভালো করে নাড়তে হালকা হবে। একটু লাল হয়ে আসছে, কালারটা কি খুব সুন্দর দেখাচ্ছে, একদম ক্রিম ক্রিম হ্যাঁ। কালার খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে। হ্যাঁ, কত তো সুন্দর সুজিটা কালার। আমার গরম হয়ে গেছে। তো এখন আমরা চিনি দেবো, 1 কাপ চিনি এই সুজির মধ্যে দিয়ে দেবো, 1 কাপ চিনি। তো আমরা এখন দুধ দিচ্ছি। জানি একটু মিল্কি মিল্কি ভাব লাগে এটা। তো আমরা এখন তো আমরা নাড়বো। দুধ চিনি সুজি একসাথে মিক্স করছি। মিক্সটা কিন্তু ভালো হতে হবে সুন্দর করে, না হলে কিন্তু হালুয়া হবে না। অ্যাকচুয়ালি এটা আমরা হালুয়া সিস্টেম করব না, আমরা এটা বরফি সিস্টেম করব, একটু ঘন করব। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমাদের এটা প্রায় হয়ে গেছে, তাই আর একটু চিনি দিচ্ছি। আমরা চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আবার 1 কাপ চিনি। তো চিনি দিয়ে আবার সুন্দর করে আমরা নেড়ে নিব। তো এটা নাড়া ভালো মতো নাড়ার পরে আমরা আর একদম ক্রিম ক্রিম করতে হবে, একদম আঠা আঠা করতে হবে। দেখুন আমাদের এটা হয়ে গেছে পেস্ট্রিটা। তো এখন আমরা কিশমিশ দিয়ে দিচ্ছি, 5-6টা কিশমিশ, আবার কিছু হালকা ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আবার মিক্স তো এখন আমরা ট্রেতে ঢালবো সুন্দর করে। ইয়েস গাইস, ট্রেতে একদম ভালো করে মিশাতে হবে, না হলে কিন্তু হবে না, সব পড়ে আমাদের ছাই সবকিছু মিক্স করা শেষ। এখন ট্রেতে আমরা সমান করে রাখতে হবে। এরপরে আমরা একটু সুন্দর করে হাত দিয়ে এইভাবে এভাবে এভাবে পালিশ করতে হবে সুন্দর করে। যেহেতু আমরা এটা পরবর্তীতে আবার এখন আবার কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে মোটাও বানাতে পারবেন, চিকনও বানাতে পারবেন, পাতলা চিকন সব সিস্টেমই বানাতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটু হালকা পাতলা বানাবো। ইয়েস গাইস, এখানে বাদাম কিশমিশ সুন্দর করে পরিবেশন করছি, সাজিয়ে নিচ্ছি। একদম মনে হচ্ছে এটা সি বিচ দেখে। তো আমাদের ফাইনাল লুকটা দেখার জন্য আমি কিন্তু অনেক এক্সাইটেড। তো এটা হচ্ছে ফাইনাল লুক, সো অ্যামেজিং হয়েছে, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা কাট করব, ছুরি দিয়ে পিস পিস করে ছোট ছোট করে টুকরো করব। ইয়েস, আপনারা আমরা কেউ ইচ্ছা করলে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে পারেন, তা আমরা স্কয়ার ট্রায়াঙ্গেল সব করতে পারবো। তো আমরা ছুরি দিয়ে কাটছি সুন্দর করে। আমরা এটাকে কাট করছি। তো গাইস আপনারা কি খেতে চান, তাহলে জলদি আমাদের বাসায় এসে পড়ুন, আপনাদেরকে ভরপুর খাওয়াবো তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে আম্মু এটা কাজ করছে, আমি তো ওয়েট করতেছি এটা কখন খাবো। তো এটা হচ্ছে আমরা এভাবে
লম্বা লম্বা করে কেটেছি আমরা। এটা সুন্দর করে কাটা হচ্ছে, মনে হচ্ছে এটা একটা জানলা। তো আমাদের কাটা প্রায় শেষ এখন। এটা হচ্ছে হালুয়া, এখন আমি টেস্ট করব। চলুন খাওয়া যাক। ওয়াও, মজা। এটা সো ইয়াম্মি। আপনারাও খান। নাও ভাইয়া খাও।